Khowai Rwng Bedekni Kokthum tai Hukumu tang Bedekni luaji Mumbai tini hakotorni mani kokshal Palaijakkha tini fungni damsisa tamani jorawo Khowai puran town holo o panda songsajakha o pandao faimanjak faikya Khowai DM no khobei kubuni rok o pandao juda juda rwngnok ni srwngnai tai srwngnai jigrok faimanjak faikya খুবই গুরুত্বপূর্ণ দিন প্রত্যেক বছর বিশেষ করে আমরা এই দিনটা পালন করি। আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষ ভাগ হওয়ার স্বাধীনতার আগে যখন ভারতবর্ষ একসঙ্গে ছিল তখন আমাদের সীমানা ছিল আফগানিস্তান থেকে শুরু করে ইরান পর্যন্ত। তখন আমাদের দেশ একটা দেশ ছিল, কিন্তু পরবর্তী সময় যখন ভারতবর্ষ ভাগ হয় তখন দুটো দেশ হয়ে যায়, একটা পাকিস্তান এবং আমাদের ভারতবর্ষ। এই পাকিস্তানের আবার দুটো পার্ট ছিল, একটা ছিল পূর্ব পাকিস্তান যেটা হলো আমাদের আজকের দিনে বাংলাদেশ। এই বাংলাদেশে 1952 সালে পাকিস্তান সরকার তৎকালীন পাকিস্তান সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে উর্দু ভাষাকে বাংলার পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করার এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উনি বলতে চেষ্টা করেছিলেন যে 1952 সালে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা সংঘটিত হয়েছিল ওটারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রথম ইউনেস্কোতে যে প্রস্তাব পাঠিয়েছিল সেটা অ্যাপ্রুভ হয়েছে 1999 ইংরেজিতে, তারপরে 2000 ইংরেজি থেকে আমরা কন্টিনিউ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি। প্রত্যেকেই জানেন যে আমরা মাতৃভাষাতেই বেশি স্বাচ্ছন্দ্য, কথা বলা, এক্সপ্রেশন এবং লেখাপড়া ইত্যাদি যদি আমরা নিজ ভাষায় এটাকে বয়ান করতে পারি, আমরা নিয়ে নিতে পারবো, ততটা অন্য ভাষার মধ্যে এটা আমরা যতই পড়ি না কেন, যতই যুক্ত হই কেন, আমরা মাতৃভাষা। বাঙালি জাতির প্রতি এটা একটা গর্ব যে পৃথিবী বিশ্ব ইউনেস্কোতে এটা স্বীকার করে নিয়েছে এবং স্বীকৃতি দিয়েছে যে না, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ নিজের ভাষাতে সে তার মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারে। করতে পারি না, আমরা বলতাম যে যদি জ্ঞান অর্জন করতে হয় আমাদেরকে যে জ্ঞানের ভান্ডার আছে ওখান থেকে অমৃত আহরণ করতে হবে, আমাদেরকে ওই জায়গাতে ডুবে যেতে হবে যে যেখানে আমরা সহজ সরল ভাবে বুঝব। জয়দরিদ্র সাহেব উনি এটাও বলতে চেয়েছিলেন যে আমরা যতই শেক্সপিয়ারের উপন্যাস পড়ি না কেন ইংরেজিতে, আমরা ততটা স্বাচ্ছন্দ্য নই যতটা আমরা রবীন্দ্রনাথ ট্যাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বই উপন্যাসগুলো পড়ি। ওটাতে আমাদের যারা বাংলা ভাষার প্রতি আগ্রহ, যারা বাঙালি, তারা যতটা এই ভাষার প্রতি আকর্ষণ এবং যতটা ওনারা জ্ঞান অর্জন